শুরুটা যদি বলি, ক্রিকেটে সবসময় স্কোরবোর্ডই শেষ কথা বলে না, খেলার ভিতরের গল্পটাই আসল। 220 রান করেও হার। শুনতে অবিশ্বাস্য লাগলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঠিক এমনটাই ঘটল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স শুধু ম্যাচ জেতেনি, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 বিভাগেই পুরো দাপট দেখিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঠিক কোন 5টা কারণে ম্যাচটা হাতছাড়া করল কেকেআর। প্রথম কারণ, ডেথ ওভারে ব্যাটিং ভরাডুবি। শুরুটা কিন্তু দারুণ ছিল কেকেআরের। মাত্র 8 ওভারে 100 পেরিয়ে যায় দল। সেই সময় দেখে মনে হচ্ছিল 240-250 একেবারে নাগালের মধ্যে। কিন্তু শেষের দিকে ছন্দ একেবারে হারিয়ে ফেলেন ব্যাটাররা। বিশেষ করে যশপ্রীত বুমরাহর সামনে হাত খুলতে পারেননি কেউই। সেই জায়গাতেই অন্তত 20-25 রান কম হয়ে যায়। আর টি20 ক্রিকেটে এই রানটাই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয় কারণ, অধিনায়কের ভুল পরিকল্পনা। বল করার সময় কেকেআরের পরিকল্পনা ছিল বেশ অবাক করার মতো। রোহিত শর্মার বিরুদ্ধে সুনীল নারায়ণের সাফল্য সবারই জানা, কিন্তু তাকে আনা হলো অনেক দেরিতে, যখন রোহিত সেট হয়ে গেছেন। এমনকি নারায়ণের স্পেল পুরোপুরি ব্যবহারও করা হলো না। অন্যদিকে কার্তিক ত্যাগী এবং বৈভব অরোরাদের দিয়ে টানা বল করানো হলো। মাঠে রিঙ্কু সিংকে দেখে বোঝা যাচ্ছিল তিনি নিজেও দ্বিধায় আছেন, আর ডাগআউটে বসে থাকা অজিঙ্ক্য রাহানেকেও বেশ হতভম্ব লাগছিল। পরিকল্পনার এই ঘাটতিই বড় কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় কারণ, বোলিংয়ের ব্যর্থতা। এই পিচে যে গতির হেরফের দরকার সেটা প্রথম ইনিংসেই বোঝা গিয়েছিল, কিন্তু কেকেআরের পেসাররা সেটা ঠিকমতো কাজে লাগাতে পারেননি। যত গতি বাড়িয়েছেন ততই মার খেয়েছেন। রোহিত শর্মা ও রিকেলটন সহজেই ছক্কা হাঁকিয়েছেন। বরুণ চক্রবর্তীর ক্ষেত্রেও একই ছবি। তার রহস্যময় বোলিং যেন আর আগের মতো কার্যকর নেই। মাঝের ওভারে উইকেট তোলার দায়িত্ব ছিল তার উপর, কিন্তু সেখানেও ব্যর্থতা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় মুম্বাইয়ের হাতে। চতুর্থ কারণ, ক্যামেরন গ্রিনের নিষ্প্রভ পারফরম্যান্স। দলের সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন ক্যামেরন গ্রিন, কিন্তু এই ম্যাচে তার অবদান খুবই সামান্য। 10 বলে 18 রান করে আউট হয়ে যান। শুধু তাই নয়, বল হাতেও তাকে ব্যবহার করা হয়নি। একজন অলরাউন্ডার হিসেবে তার কাছ থেকে আরও অনেক বেশি আশা করা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার এই নিষ্প্রভ পারফরম্যান্স দলের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়। পঞ্চম কারণ, সহজ ক্যাচ ফসকানো। ক্রিকেটে একটা কথা খুবই প্রচলিত, ক্যাচ ম্যাচ জেতায়, কিন্তু সেখানেই বড় ভুল করল কেকেআর। 2 ওপেনারেরই ক্যাচ মিস করা হয়। বিশেষ করে রিকেলটনের সহজ ক্যাচ ছাড়েন বৈভব অরোরা যখন তিনি 40-এর ঘরে। পরে সেই রিকেলটনই 81 রান করে ম্যাচ শেষ করে দেন। শুরুতেই এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র একেবারেই আলাদা হতে পারত। সব মিলিয়ে বলা যায়, শুধু একটা নয়, একাধিক ভুলের ফলেই এই হার। 220 রান করেও ম্যাচ জেতা যায়নি, কারণ খেলার 3টি বিভাগেই কেকেআর পিছিয়ে ছিল। শেষ করার আগে একটা কথাই বলবো, ক্রিকেট এমনই একটা খেলা যেখানে ছোট ছোট ভুলই বড় ফলাফল বদলে দেয়। আশা করা যায় আগামী ম্যাচে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবে দল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল CM স্টোরি ল্যাব কে।